আমাদের সকলের চেহারার দিকে দেখলে দেখবেন যে আমাদের যথেষ্ট বয়স হয়েছে। তারপরে আমরা এসেছি সংহতি জানাতে। আমরা এসেছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে, তার কারণ আমাদের মতো স্বাধীন দেশে, যে দেশটি রক্ত মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, স্বাধীনতা এনেছে, সেই দেশের আমি বলবো অল ফোর্সেস এই 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 স্বাধীনতা যুদ্ধে যারা অগ্রগামী ছিলেন তাদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশের যে স্যাক্রিফাইস সেটা ভোলা যায় না। ইপিআর ওই সময়কার, এখন যেটা বিজিবি, তারা নিজেরা যুদ্ধ করেছে, তারা নিজেরা শহীদ হয়েছে, তারা নিজেরা রক্ত দিয়েছে এবং এই রক্ত দেওয়ার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে আমরা এই ধরনের রক্তপাত অন্তত আমি আমার লাইফ টাইমে দেখিনি। এই সেনাবাহিনীর ভিতরে অনেক উত্থান পতন আমরা দেখিনি। কাজে আমরা এখানে সমবেত হয়েছি বিবেকের টানে। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, বিবেকের টানে। আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো হত্যা করা হয়েছে, এটা কোনো বিবেকবান মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কী কারণে হয়েছে? সে কারণটা হচ্ছে পলিটিক্যাল, সে কারণটা হচ্ছে ক্ষমতা। আমাদের কোনো ক্ষমতারও কোনো দরকার নেই, আমরা জীবনযাপন যেভাবে করছি, কিন্তু আমরা ঘরে থাকতে পারলাম না এটুকু বলার জন্য যে আর কত জীবন গেলে, আর কত রক্ত ঝরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব। আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবেও সবার পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন, যারা রক্ত খরণ করাচ্ছেন, একবার চিন্তা করবেন যে বন্দুকটি, যে বুলেটটি আপনি ছুড়ছেন সেটা আপনার সন্তানের গায়ে। এবং একজন বাবা যখন তার সন্তানকে নিয়ে বলল যে একটা ছেলেকে মারতে কতগুলো বুলেট লাগে স্যার, এটা মনে রাখেন। এরা বাইরের কেউ না, এরা আমাদের দেশে। আমি আশা করি যে আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে, আর কারো দিয়ে নয়। দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে। আমি বিশেষ করে যারা ইউনিফর্ম পরে আছেন তাদের কাছে বলছি, এটা আমাদের দেশ, আপনাদেরকে রক্ষা করতে হবে। আমাদের দেশ, এখানে আমার পাশেই আছেন অনেক ফ্রিডম ফাইটার, এখানে আছেন যারা অনেক কষ্ট করেছে এই মুক্তিযুদ্ধে। তাদের অবদান কেউ এটাকে বড় করে ইতিহাসে লেখুক বা না লেখুক, তাদের অবদানকে তো আমরা কোনোভাবে খাটো করতে পারি না। এটা আমাদের দেশ, আমরা কারোর কাছে দিতে পারি না এটা। এইটাই আমার বক্তব্য। আমি আশা করি যে আমার সাথে যারা আমার কলিগরা আছেন, আপনি দেখেন প্রত্যেকের সাদা চুল, প্রত্যেকের চুল সাদা, দাড়ি সাদা। আমাদের কোনো পাওয়ার কিছু নেই, আমরা যা পেয়েছি আল্লাহর শুকর। বাট আমরা এখনও মনে করি যে আমরা সামরিক বাহিনীতে ছিলাম, এখনও সামরিক বাহিনীতে আছে, মরে গেলেও সামরিক বাহিনীতে আছে। কাজে আমাদের দুঃখ লাগে আমাদের সামরিক বাহিনীর জন্য, আমাদের দুঃখ লাগে আমাদের পুলিশ বাহিনীর জন্য, দুঃখ লাগে আমাদের অন্যান্য বাহিনীর জন্য। এটার আমরা এখনই অবসান চাই, আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই ছাত্র জনতার যে এক দফা দাবি, এটার সাথে আমরা সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করছি। আমরা আশা করছি যে এই নতুন প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ খুব শিগগিরই সাকসেসফুল হবে এবং তারা এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনারা শুনেছেন মুক্তিযুদ্ধরা কী করেছেন, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা যে প্রাণ বলিদান দিয়েছেন, যে এখন পর্যন্ত যুদ্ধ চালাচ্ছেন, এখন পর্যন্ত নিহত আহত হচ্ছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা রইল আমরা যতটুকু পারি, যেখান থেকে পারি, যেভাবে পারি, তাদের সাথে অবশ্যই আমরা থাকব। প্রোগ্রামে শহীদ হয়েছিলেন, মানে আমার বাবার নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী। উনি সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম শহীদ ছিলেন। তো এই দেশের জন্য পরম্পরাভাবে আমরা রক্ত দিয়ে যাচ্ছি, এখনো দিচ্ছি। ইনশাল্লাহ এটার অবসান হবে। আমরা চাচ্ছি এই মুহূর্তে, যেটা আমরা চাচ্ছি যে এই সরকারে যারাই আসেন, শেখ হাসিনা সহ, তারা অবিলম্বে পদত্যাগ করবেন এবং এই দেশকে, যারা দেশের মালিক, এই তরুণ এবং জনতা, এই দেশের নাগরিকের কাছে ফিরিয়ে দিবেন। আমরা আশা করছি, আমরা চাচ্ছি
যে এই তরুণ প্রজন্ম ওনাকে যেন কিছু না করে, বরঞ্চ ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। এই দেশেই এই যে সমস্ত জিনিস ওনারা করেছেন, We want justice. তা আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিহাসের মধ্যে দেখবেন আপনারা কি ঘটতে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই সেনাবাহিনীর সর্বক্ষণ সব সময় বিপদে আপদে, আমিও সেনাবাহিনীর জেনারেল ছিলাম, আমরা দেখেছি জনগণ আমাদেরকে কিভাবে ভালোবাসে। আমি আপনাদেরকে অতি বিশ্বস্ত সূত্রে বলছি, সেনাবাহিনী জনগণের সাথে থাকবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যাবে না, জনগণের সাথে থাকবে পর্যন্ত। এবং কেননা সেনাবাহিনী যদি আজকে ক্যান্টনমেন্টের ভিতরে যায়, কালকে 100 মারা গেছে, 1000 লোক বেশি মারা যাবে। এই গুন্ডা বাহিনীকে ঠেকাতে হবে, সেনাবাহিনী থাকবে। এবং আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী সেই কাজ করবে। এবং আমি একটা কনফিডেন্সিয়াল সোর্স থেকে বলছি, সেনাবাহিনী বিচ্যুত হবে না, জনগণকে বিট্রে করবেন না। ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ, এই প্রজন্ম জিন্দাবাদ। আমরা সবাই রিটায়ার্ড এবং রিটায়ার্ড হয়ে গেছি, যার জন্য আমরা সত্যি কথাটা বলতে ভয় পাই। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই, এই সরকার পদত্যাগ করবেই, এবং এই যুগের জনগণ, এই ছাত্র সমাজই ভবিষ্যৎ গড়ে তুলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুক, আমিন সুম্মা আমিন। থেকে আসছি এখানে যোগ দিতে এবং একতা প্রকাশ করতে যে আমরা এই দেশের সব স্টুডেন্ট, সব বাচ্চা, সবাই আমাদের বাচ্চা, তাদের জন্য আমরা আছি সবসময়। এবং রাওয়ার পক্ষ থেকে অবশ্যই আমরা সবসময় দাঁড়াবো তাদের পক্ষে। যাই হোক না কেন, এরা আমাদের সন্তান, আমাদেরকে রক্ষা করতে হবে, দেশ আমাদের রক্ষা করতে হবে। ধন্যবাদ, জিন্দাবাদ। আমাদের আজকের এই মানববন্ধনের যে উদ্দেশ্য, সেটা আপনারা আমাদের পূর্ববর্তী, আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র, আমাদের বীর মুক্তিযোদ্ধা অফিসার, তাদের সবার কাছ থেকে শুনেছেন। আমি এই বিষয়ে আর বিস্তারিত কোনো কিছু বলতে চাই না। আমি আপনাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বৃষ্টি দিনে আপনারা সবাই কষ্ট করে এসে আমাদের যেই বার্তা, সেই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, এবং আমরা যাতে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, সেই জন্য আপনাদের সকলের দোয়া এবং সাহায্য কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাইকে সরকার পরিবর্তন হোক, যত স্টুডেন্ট আছে তাদের সবার যেন কামনা পূরণ হোক। দেশবাসীর যা ইচ্ছা আছে, যে সমৃদ্ধি আছে, আমাদের দেশ যেন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে সার্থক হোক, এবং আমাদের সেনাবাহিনী যেন এটা স্বার্থ সামর্থ্য দিয়ে সাকসেসফুল করতে পারে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার পরিচয় লোকে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক। আমি লিবারেশন ওয়ারে আমিও 18 বছরের একজন ছাত্র ছিলাম এবং সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে সেকেন্ড বেঙ্গল 3 সেক্টরের সাথে আমি যুদ্ধ করেছি। আমি এই দীর্ঘদিন যাবৎ মুক্তিযোদ্ধা হিসাবে মানুষের জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের স্বাধিকারের, মানুষের স্বাধিকারের জন্য কাজ করে আসছি। আজকে এই নির্মম ঘটনা, এই যে ছাত্রদের উপর আক্রমণ, স্বৈরাচারীদের যে আক্রমণ, এরা সমস্ত একটা স্বাধীনতা, এই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। যে এই দলটি স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। তাজউদ্দিন সাহেব নেতৃত্ব দিয়েছিলেন, জেনারেল উসমানী নেতৃত্ব দিয়েছিলেন। তারা এই দেশ চান না এইভাবে। আজকে এই কলঙ্ক আমরা সহ্য করতে পারি না। মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ। এখন আমরা চাই কোনো পার্টি না, আমরা নন পার্টিসান। আমরা চাই এই দেশকে কলুষমুক্ত করতে, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধিকার,
বাকমুক্ত করতে এবং এই দেশে যেন আর এই ধরনের কোনো স্বৈরাচার আসতে পারে না, এদেরকে নির্মূল করতে হবে। এই সব পুরানো রাজনীতিবিদ বদমাইশদের এই দেশ থেকে উৎখাত করতে হবে, না হয় এর এই নতুন প্রজন্মকে স্পেস করে দিতে হবে এবং এই স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ড্রিম যেটা ছিল সোনার বাংলা, এই সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করব। এখন যেন কোনো সুবিধাভোগীরা এসে সুবিধা না আনে, যত দালাল আছে শনাক্ত করে তাদেরকে দেশ ছাড়া করতে হবে, আর যারা চুরি করে সেই দেশকে ধ্বংস করেছে তাদেরকে সবাইকে আমাদের আইনের আয়তায় আনতে হবে এবং সবাইকে জবাবদিহি করতে হবে। এই দেশকে লুটপাট যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এখনো বেঁচে আছি, 73 ইয়ার্স পর্যন্ত বেঁচে আছি। আমরা দেখতে চাই আরো 5 বছরের ভিতরে এইটা কলুষমুক্ত হয়ে যাবে, বাংলাদেশ একটা সোনার বাংলা হবে, একটা গার্ডেন হবে, মানুষ স্বাধিকার নিয়ে বাঁচতে পারবে। গণতন্ত্র যেন কোনোদিন আর এইভাবে বিপদে না পড়ে। এই যারা এইসব করেছে তাদেরকে, শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদেরকে হিরো হিসাবে, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিষ্ঠিত করব এবং নতুন এই সমাজকে আমরা নতুন করে গড়ব। দালালদেরকে এই দেশ থেকে বের করে দিব। আমার পরিচয়, আমি কর্নেল সালাম বীর প্রতীক। আমি বেঙ্গল রেজিমেন্টের সাথে তেলিয়াপাড়াতে সেক্টর 3-তে যুদ্ধ করেছি এবং আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং আমি দীর্ঘদিন যাবৎ সব জায়গাতেই মানুষের জন্য কাজ করেছি, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য।